বছরের বিভিন্ন সময়ে ভারতীয় রেলের জনপ্রিয় রেল রুটগুলিতে প্যাসেঞ্জারদের কিন্তু প্রেশার থাকে প্রচুর, আর সেই প্যাসেঞ্জারের প্রেশার কমানোর জন্য ভারতীয় রেল কিন্তু বিভিন্ন স্পেশাল ট্রেন চালায়। জনপ্রিয় ট্রেন রুটগুলোর মধ্যে একটা জনপ্রিয় ট্রেন রুট হচ্ছে হাওড়া পুরী। এই হাওড়া পুরী রুটের একটা স্পেশাল ট্রেন হচ্ছে সাঁতরাগাছি পুরী ফেয়ার স্পেশাল ট্রেন, যেটা গরমকালে সামার স্পেশাল হিসেবে রান করে অথবা পুজোর সময়ও কিন্তু পুজো স্পেশাল হিসেবে রান করে। তাছাড়া বছরের যে সময় এই রুটে চাপ বেশি থাকে তখন কিন্তু ভারতীয় রেল এই ট্রেনটা চালায়। আজ তোমাদের জন্য থাকছে সেই ট্রেনেরই সাঁতরাগাছি টু পুরী ফুল জার্নি। জয় জগন্নাথ। স্পেশাল ট্রেনটা কতটা স্পেশাল ট্রেনের ফেয়ার কত, আর স্পেশাল ট্রেনটা কতটা আরামদায়ক, সে সব কিছু জানতে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো শেষ পর্যন্ত। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ সে। আজকে আবার একটা নতুন ট্রেন জার্নি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, এবং ট্রেন জার্নি ব্লগটা আজকেও কিন্তু শুরু এই সাঁতরাগাছি স্টেশন থেকে। সাঁতরাগাছি স্টেশন থেকে আজকে আমাদের যে ট্রেনটায় ব্লগ জার্নিটা করবো সেটা হচ্ছে কি 02837 ডাউন সাঁতরাগাছি পুরী সামার স্পেশাল ট্রেন। এটা তোমার সাঁতরাগাছির থেকে ছাড়বে হচ্ছে রাত 8:35 এবং পুরী পৌঁছাবে ভোর 4:30টার সময়। মাঝপথে খড়গপুর, তোমার বালাসোর, ভদ্রক, ভুবনেশ্বর, কটক হয়ে খুর্দা রোড হয়ে এটা পৌঁছাবে ভোর 4:30টার সময় পুরীতে। তো আমার চ্যানেলে দেখেছো দীঘার একটা লোকাল ট্রেনের ব্লগ করেছিলাম 45 টাকায় দীঘা। সেই জার্নিটা কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন থেকে শুরু করেছিলাম। সাউথ ইস্টার্ন রেলের বেশিরভাগ ট্রেনগুলোই কিন্তু এখন দিচ্ছে হচ্ছে গিয়ে সাঁতরাগাছি অথবা শালিমার স্টেশন থেকে। এখন একটা অসুবিধা, সেটা হচ্ছে কি সাঁতরাগাছি স্টেশন পৌঁছানো। সাঁতরাগাছি স্টেশন পৌঁছাতে বা শালিমার স্টেশন পৌঁছাতে গেলে হাওড়াতে যতটা সম্ভব ট্রান্সপোর্ট অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু এখানে কিন্তু সেটা অনেক কম। আমারই যেমন আজকে তোমার হাওড়ার থেকে ট্রেন আমতা লোকাল ধরে আসলাম, ট্রেন প্রায় 30 মিনিটের উপর লেট। সো কেউ যদি একদম টাইমে তোমরা সাঁতরাগাছি স্টেশন পৌঁছাতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলে রাখবো সাবধান, একটুখানি আগে হাতে সময় নিয়ে কিন্তু এই সাঁতরাগাছি স্টেশন আসতে গেলে বা শালিমার স্টেশন আসতে গেলে তোমরা কিন্তু একটু হাতে সময় নিয়ে আগে বাড়ির থেকে বেরিয়ে। আমার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেলে তো ট্রাভেল ব্লগ এবং ইভেন্ট ব্লগ এবং রেলের ব্লগ, রেল জার্নি ব্লগ কিন্তু তোমরা সব কিছু কিন্তু একটা চ্যানেলে সবসময় পাও। সো যাদের ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা এখনও করোনি। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম সুন্দর ভিডিও যদি পছন্দ হয়, সেরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। এটা না থাকলে আমরা এন্থুটা যেটা আছে না, সেই এন্থুটা পাই না। সো সেই জায়গাটার থেকে দেখতে গেলে প্লিজ রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করো। এরকম রেল জার্নি ব্লগ আরও হবে। এরকম প্রতিটা ট্রাভেল ব্লগের সাথে কিন্তু একটা করে রেল জার্নি ব্লগ থাকে। সো 30 মিনিট এখন সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে খবর হয়েছে, এবং ট্রেনটা ভেবেছিলাম প্রথমে 1 নম্বরে দেবে। তো 1 নম্বরে গিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার চেঞ্জ করে 2 নম্বরে দিল। 2 নম্বর প্ল্যাটফর্মে একটাই অসুবিধা, সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু কোনো কোচের যে বোর্ড থাকে, সেই কোচের বোর্ডটা নেই। ট্রেন ঢুকলে তখন দেখতে হবে 8:35 ট্রেনের টাইম, কিন্তু ট্রেন কিন্তু এখনো দেয়নি। 8:30 হয়ে গেছে। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকতে একের পর এক থ্রু ট্রেন পাস করে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনের ঢোকার কিন্তু আর সময় হয়ে উঠছে না। বাজে এখন প্রায় 9টা, বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে
খড়গপুরের দিক থেকে ট্রেন স্টার্টিং হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 8:35 টাইম, ট্রেন এখনও পর্যন্ত দেয়নি প্ল্যাটফর্মে। কটায় ছাড়বে এখনও কিছু বলা যাচ্ছে না। স্পেশাল ট্রেনগুলো এরকমই হয়। তো বৃষ্টি পড়ছে, এটাই একটু যা বাঁচোয়া। 9:07 ট্রেন ঢুকছে, তাও আবার উল্টো দিক থেকে। অলরেডি এখানে 32 মিনিট লেট ঢুকছে ট্রেন। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেটা পড়েছে S4। এখন যাচ্ছি সামনের দিকে, এটা হচ্ছে S2। এই সামনের কোচটা হচ্ছে কি আমাদের কোচ। এখন 9:20 ট্রেন এখনও ছাড়েনি সাঁতরাগাছি স্টেশন থেকে। 8:35 টাইম ছিল। এই কোচ কম্বিনেশনটা তোমাদেরকে একটু বলে দিই। প্রথমে হচ্ছে কি SLR, তারপরে হচ্ছে কি দুটো জেনারেল কোচ আছে, তারপরে হচ্ছে দুটো 2 টায়ার এসি, তারপরে 3 টায়ার এসি আছে 3টে, তারপরে হচ্ছে 11টা S1 থেকে S11 পর্যন্ত 11টা হচ্ছে স্লিপার কোচ। আর স্লিপার কোচের পরে একটা রয়েছে SLR পিছনের দিকে। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3817। অনেকদিন পর ট্রেনে ওঠার আগে বৃষ্টি। বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে। এখন বাজে 9:30, ট্রেন 1 ঘন্টা লেট। বাজে 9:36, ট্রেন ছাড়লো সাঁতরাগাছি স্টেশন থেকে 1 ঘন্টা লেট। ট্রেনটার টাইমিংটা 8:35 ছেড়ে যে টাইমিংয়ে পুরীতে ঢোকার কথা ছিল ভোর 4:30টার সময়, সেই টাইমিংটা যদি সত্যিকারের ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ট্রেনের রানিং টাইমটা হতো। কিন্তু ভারতীয় রেলের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম স্পেশাল ট্রেন কিন্তু আমি চড়েছি। সেই চড়ার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই স্পেশাল ট্রেনগুলো রান করানো হয় হচ্ছে গিয়ে নর্মাল যে ট্রেনগুলো থাকে সেই ট্রেনের টাইম টেবিলের মাঝখান থেকে। মানে ধরুন দুটো ট্রেন রয়েছে, তার মাঝখানে কোনো একটা গ্যাপ পজিশন থেকে সেখান থেকে কিন্তু এই স্পেশাল ট্রেনগুলো রান করানো হয়। তাই স্পেশাল ট্রেনগুলো যখন চলে তখন কিন্তু বেশিরভাগ স্পেশাল ট্রেনগুলো কিন্তু বেশ খানিকটা লেট রান করে, কারণ
মেন ট্রেন যদি রান লেট করে তখন কিন্তু এই ট্রেনও প্রচুর পরিমাণে লেট করে। স্পেশাল ট্রেনের টিকিট কাটার আগে এই জিনিসটা কিন্তু একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ যে সময় তোমরা দেখছো ট্রেন টাইম টেবিলে রয়েছে স্পেশাল ট্রেনের, সেই ট্রেনের টাইম টেবিল থেকে একটু 1-1.5 ঘন্টা বেশি সময় হাতে নিয়ে কিন্তু তোমাদের প্ল্যান প্রোগ্রাম শিডিউল করো। জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন পৌঁছালো খড়গপুর জংশন স্টেশনে। বিশ্বের এখন 3য় বৃহত্তম রেল স্টেশন, রেল প্ল্যাটফর্ম এখানে আছে। তো ট্রেন 8:35-এ ছাড়ার কথা ছিল, সেটা 9:55 ছেড়েছে। আর 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল, সেই 1 ঘন্টা 20 মিনিট লেটেই এখনও এসছে। এখানে 10 মিনিটে পৌঁছানোর কথা ছিল, সেটা এখন বাজে হচ্ছে 11:34, মানে 1 ঘন্টা 24 মিনিট লেট আছে। তো ট্রেন মনে হচ্ছে এরকমই যাবে। ট্রেনে ভিড় একটু কম আছে, কিন্তু তবে ট্রেনটা একটু কারেক্ট টাইমে গেলে হয়তো খুব ভালো। 11:38 খড়গপুর স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন। প্রায় 1 ঘন্টা 23-24 মিনিট মতো লেট আছে, যেটা এরকম ছিল মোটামুটি ওই রকমই রয়েছে। এখন পরে ঘুমিয়ে পড়া ছাড়াও আর কোনো কারণ নেই, কারণ হচ্ছে গিয়ে 10:10 যদি খড়গপুর ঢুকতো তাহলে আরও একটা স্টেশন তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ট্রেন লেট করে দিচ্ছে, এখন প্রায় 12:15 বাজতে চললো। তো এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীতে, যদি রাত্রিবেলা আবার ঘুম ভাঙে কোনো স্টেশনে, ভুবনেশ্বর, কটক, তারপরে তোমার বালাসোর, ভদ্রক, এগুলো সব রয়েছে। যেটাই ঘুম ভাঙাবে তোমাদেরকে আবার সেটাই দেখাবো। আর মাঝে মাঝে যদি ঘুম ভাঙে, সো আমার সাথে মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে জেগে জার্নিটা কমপ্লিট করি। চলো। আমাদের ট্রেন বালেশ্বর বা বালাসোর এসে পৌঁছালো রাত 1:38, প্রায় 2 ঘন্টা লেটে। ট্রেন 2 মিনিট হল্ট করার পর ছাড়লেও ঠিক 2 ঘন্টা লেটেই। বালেশ্বর স্টেশন ছাড়ার পরে একটু চোখ বুঝতে না বুঝতেই তার কিছুক্ষণ পরেই এসে ট্রেন হাজির হলো ভদ্রক স্টেশনে। ভদ্রক স্টেশনে ট্রেনের নর্মাল টাইম ছিল রাত্রি 12:28, কিন্তু আমাদের ট্রেন ঢুকলো 2:20 প্রায় 1 ঘন্টা 50 মিনিট মতো লেট। ট্রেন যদি টাইমলি রান করতো তাহলে তোমাদেরকে ভদ্রক স্টেশনে নেমে হয়তো কিছু বাইরে প্ল্যাটফর্ম দেখাতে পারতাম, কিন্তু এতটা রাত হয়ে গেছিলো, তাই দরজা দেওয়া ছিল, তাই আর নামার সুযোগ পাইনি।
কটক ঢোকার আগে ট্রেন পার করলো মহানদীর উপরে একটা সুবিশাল ব্রিজ। কটক শহরটা কিন্তু দুই সাইড থেকে কিন্তু নদী দিয়ে ঘেরা। কটকের এপাশ থেকে ঢুকতে গেলেও নদী পড়ে, আবার কটক থেকে বেরোতে গেলেও নদী পড়ে। ঠিক 4:03 ট্রেন এসে পৌঁছালো কটক স্টেশনে, যেখানে কটকে ঢোকার নর্মাল টাইম ছিল হচ্ছে রাত 2টোর সময়। এখন ভোর 4টে, 2টোর সময় ট্রেনের এখানে পৌঁছানোর কথা ছিল। এসেছি এখন কটকে। 2টোর সময় আসার কথা ছিল, কিন্তু ট্রেন 2 ঘন্টা লেট। তখন লাস্ট খড়গপুরে যখন নেমেছিলাম 1 ঘন্টা 20 মিনিট লেট ছিল, এখন 2 ঘন্টা লেট। তো 4:30 পুরী পৌঁছানোর কথা, সেটা ধরে রাখো 6:30 7টা বেজে যেতে পারে। দুরন্তর মতো টাইমিং থাকলেও এই স্পেশাল ট্রেনের কিন্তু এই একটাই সমস্যা, সেটা হচ্ছে এই লেট করা। দেখা যাক এখন কতক্ষণে পৌঁছায় পুরীতে। কটক ছাড়ার পরে সেই ভোররাতের ঘুমটা আর ধরে রাখতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম এবং ভুবনেশ্বর স্টেশন এসছে সেটাও বুঝতে পারিনি। তাই সোজা এসে ঘুম ভাঙলো খুর্দা রোড জংশন স্টেশনে। ভোরের আলো কিন্তু তখন চারিদিকে ভালোভাবেই ফুটে গেছে। একটা নতুন দিনের নতুন সকাল আবার সুপ্রভাত জানালো সবাইকে। কটকে ট্রেন 2 ঘন্টা মতো লেট ছিল। 2টোয় পৌঁছানোর কথা ছিল, 4টের সময় পৌঁছেছিল। তারপরে ভুবনেশ্বরে ঘুম ভাঙেনি, ঘুমিয়েছিলাম। এখন ট্রেন ছাড়ছে হচ্ছে খুর্দা রোড জংশন। এখানে ট্রেন 1 ঘন্টা 8 মিনিট মতো লেট আছে, অনেকটা মেকআপ করেছে। মোটামুটি এখান থেকে ধরা যায় 6টা 6:30টার মধ্যে পুরী ঢুকিয়ে দেবে। খুর্দা রোড জংশন ছাড়ার পরে এই যে লাইনটা বাঁদিকে চলে যাচ্ছে পুরী, আর ডান দিকের লাইনটা চলে যাচ্ছে সোজা হচ্ছে বিশাখাপত্তনম, মানে সাউথ বিশাখাপত্তনম চেন্নাই, ওই লাইনটা চলে যাচ্ছে। এই যে ডান দিকের লাইনটা, আর আমরা চলে যাবো বাঁদিকে। তোমাদেরকে গতকাল ট্রেন ছাড়ার সময় যে কথাটা বলেছিলাম, যে স্পেশাল ট্রেনগুলো কিন্তু নর্মাল ট্রেনগুলোর টাইম টেবিলের মাঝখানে টাইম শিডিউল করা হয়। এবং দেখো যেভাবে ট্রেন ওখানেও লেট ছেড়েছিল, ট্রেন কিন্তু সেরকমই লেট চলছে। তোমাদেরকে ফেয়ার চার্টটা একটু বলে দিই। সাঁতরাগাছি টু পুরী এই ফেয়ার স্পেশাল ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 415 টাকা, থার্ড এসির ভাড়া হচ্ছে 1100 টাকা এবং সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 1490 টাকা। যেহেতু এই ট্রেনটা একটা ফেয়ার স্পেশাল ট্রেন, তাই এখানকার ভাড়া কিন্তু অন্যান্য ট্রেনের স্লিপার ক্লাস, সেকেন্ড এসি এবং থার্ড এসির থেকে একটু বেশি। এই ট্রেন প্রতি শুক্রবার সাঁতরাগাছির থেকে রাত্রি 8:35 ছাড়ে এবং পৌঁছায় পরের দিন ভোর 4:30। কিন্তু যেহেতু স্পেশাল ট্রেন, তোমাদেরকে বললাম একটু 1-1.5 ঘন্টা হাতে টাইম নিয়ে তোমাদের প্ল্যান প্রোগ্রামিং করো। মালাতিপাতপুর বলে একটা স্টেশনে এসে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। এটা পুরীর থেকে 7 কিলোমিটার আগে।
সো ট্রেন এখন বাজে হচ্ছে কি 5:45। এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো ওইখান থেকে 7 কিলোমিটার মনে হয় 10-15 মিনিট 20 মিনিট মতো লাগতে পারে। পুরী 6:15-20 মধ্যে আশা করি পৌঁছে যাব। এই স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই পাস করে গেল পাশের থেকে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের সুবিধা বলতে অসময়ে টিকিট তোমরা পাবে। সেকেন্ডলি হচ্ছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তোমরা আরামদায়কভাবে ট্রেনটায় জার্নি করতে পারবে। আর অসুবিধা বলতে যেটা বলি সেটা হচ্ছে ভাড়াটা কিন্তু অন্যান্য ট্রেনের থেকে বেশি, যদিও ট্রেনটা কিন্তু আইসিএফ রেক এবং ট্রেনের কিন্তু লেটের প্রবণতা কিন্তু রয়েছে, অবশেষে যেটা নর্মাল বিভিন্ন দিনের রানিং থেকে বোঝা যায়। টয়লেট কিন্তু একবারও ক্লিন হয়নি সাঁতরাগাছি থেকে ছাড়ার পরে। এই ট্রেনটা আমি জার্নি করেছিলাম সামার স্পেশাল হিসেবে। ট্রেনটা কিন্তু এর পরেও স্পেশাল ট্রেন হিসেবে, ফেয়ার স্পেশাল ট্রেন হিসেবে চলেছে এবং পূজা স্পেশালের সময়ও ওই ট্রেনটা চলেছে। এখনও ট্রেনটা কিন্তু চলছে, তোমরা যে কোনো শুক্রবার এই ট্রেনে করে পুরী যাওয়ার জন্য টিকিট কাটতে পারো। 837 ডাউন সাঁতরাগাছি পুরী এক্সপ্রেস, যেটা স্পেশাল চলছে, সামার স্পেশাল। এটার জার্নিটা তোমাদের কেমন লাগলো জানিও। যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। পুরী স্টেশনে ঢুকে গেছে ট্রেন, এ দেখো তোমরা, পুরী স্টেশনে ট্রেন ঢুকে গেছে। সো জয় জগন্নাথ। অবশেষে আজ ক্লাস 1-এ থাকতে লাস্ট পুরী এসেছিলাম, তারপরে যতবার এসেছি, যতবার আসার চেষ্টা করেছি ততবার বাধা। আলটিমেটলি পুরীতে পা রাখবো।